এই তুই কি রে মামা, তাড়াতাড়ি চলেন। চারটা ছিল, একটা ধরা যায়নি। এদের মধ্যে একজন পুরনো পাপী, এমদাদ খন্দকার, আগে 15 দিন হাজত খেটে গেছে। বাজে একটা কথা বলতে পারি? আলহামদুলিল্লাহ, চুপ করলাম। এদের সঙ্গে কিছু পাওয়া গেছে? পালের গোদাটার পকেটে একটা কাগজ পাওয়া গেছে, তাতে লেখা আছে শিশু অপহরণ সাব কমিটি। হ্যাঁ, তোমার কিছু বলার আছে? না রে, আপনি কইরা বলেন, ইনি বিশিষ্ট ভদ্রলোক। না মানে স্যার, আমি যে বাড়িতে থাকি না, সে বাড়ির একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, একটা ফোন করলেই সব পরিষ্কার হয়ে যাবে। মানে আমি 7 বছর বয়স থেকে ওই বাড়িতেই আছি। ও, তা টেলিফোন নাম্বারটা কত? টেলিফোন নাম্বার মনে পড়ছে না। কাদের টেলিফোন নাম্বারটা তোর মনে আছে তো? হ্যাঁ, জানি না। 7 বছর বয়স থেকে তুমি যে বাড়িতে আছো সে বাড়ির টেলিফোন নাম্বার তোমার মনে নেই? আমার সাথে রসিকতা করছো? না স্যার, আমি কখনো পুলিশের সাথে রসিকতা করি না। পুলিশ খুবই ভালো জিনিস। এদের হাজতে নিয়ে ঢোকান, তারপর কথা বের করার চেষ্টা করুন। আগে কটা শিশু অপহরণ করেছে, কোনো আন্তর্জাতিক চক্র কিনা এসব খোঁজ নিন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করবেন। হ্যাঁ, কত বড় দুঃসাহস! দিনে দুপুরে ওদের সকলের ছবি তুলে রাখুন, যান, নিয়ে যান। এই তোমরা চলো। স্যার, এটাও ধরা পড়েছে, পাবলিকই ধরেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টেনশনের সময় আমার এরকম হেঁচকি উঠে যায় স্যার, কিছু মনে করবেন না। আই এম সরি। মনে হচ্ছে বিরাট গ্যাং। এই, এটাকে হাজতে ঢোকাও। স্যার চলো। আমার পাও টিপতে কোন ভাইজান, আমি সৈয়দ বংশের লোক, পায়ে হাত দেওয়ার নিষেধ আছে। কি বলছেন? ইজ্জত অন্য কথাবার্তি মামা, আপনি এটা পাও টিপতে কয়? মাই গড, কি করা যায় বলতো? স্যার, উনিও সৈয়দ বংশ। হ্যাঁ হ্যাঁ, বংশের মর্যাদাটা দেখলেন মামা? এই আল্লাহ তাআলা এই একটা খাঁটি জিনিস দিছে, যে হুন্ন সৈয়দ আর শব্দ নাই। সিগারেট খাইবেন ভাইজান? তোমার আবার কি হয়েছে? টেনশনের সময় আমার এরকম হয়। আবার তো সৈয়দ বংশ না। আপনার আবার তো হাসির কি হলো? আমার খুব মজা লাগছে।